দুই বন্ধুর জঙ্গলে ঘুরতে যাওয়া। এক সময়ের কথা, ছোট্ট এক গ্রামে রাহাত আর নিলয় নামে দুই বন্ধু থাকত। তারা দুজনেই ছিল প্রকৃতিপ্রেমী, সবসময় নতুন জায়গা খোঁজার নেশায় মত্ত। একদিন তারা ঠিক করল গ্রামের পাশের রহস্যময় জঙ্গলে ঘুরতে যাবে। সেই জঙ্গলটা সম্পর্কে গ্রামের বুড়োরা বলত সেখানে গেলে আর ফিরে আসা যায় না, তবে রাহাত আর নিলয় এসব কথা বিশ্বাস করত না। জঙ্গলে প্রবেশ। ভোরবেলা তারা ব্যাগে কিছু খাবার, পানি আর একটা পুরনো মানচিত্র নিয়ে বের হয়ে গেল। জঙ্গলে ঢুকতেই তারা দেখল চারদিকে অদ্ভুত সব পাখির ডাক আর গাছের ফাঁকে ফাঁকে রোদের খেলা। জায়গাটা ছিল অদ্ভুত সুন্দর, যেন কোনো এক অন্য দুনিয়া। কিছুটা হেঁটে যাওয়ার পর তারা দেখতে পেল এক পুরনো ব্রিজ, যেটা একটা ছোট্ট নদীর ওপর তৈরি। ব্রিজটার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছিল ঝরনার মতো শব্দ তুলে। কিন্তু ব্রিজের ওপর পা দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ সবকিছু কেমন জানি চুপচাপ হয়ে গেল। রহস্যময় জগতে প্রবেশ। ব্রিজ পেরিয়ে হঠাৎ তারা দেখতে পেল একটা বিশাল দরজা, যা খোলা ছিল। দরজার ওপারে ছিল এক নতুন দুনিয়া। আকাশটা ছিল উজ্জ্বল নীল, কিন্তু রঙিন মেঘেরা নিচু হয়ে গাছের সাথে মিশেছিল। পাখি, খরগোশ আর হরিণেরা কথা বলছিল। তারা একে অপরকে অভ্যর্থনা জানিয়ে হাসছিল। রাহাত আর নিলয় বিস্ময়ে হতবাক হয়ে গেল। এমন সময় তাদের সামনে এল এক সোনালি ডানাওয়ালা পাখি। পাখিটি বলল, তোমরা তো আমাদের জাদুর দুনিয়ায় এসেছ। এখানে প্রবেশ করতে পারো, কিন্তু শর্ত একটাই, ভালো মন নিয়ে থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে। নতুন বন্ধুত্ব ও বিপদ। তারা পাখির সাথে মিলে জঙ্গলের ভেতরে চলতে থাকল। সেখানে তারা নতুন বন্ধুদের সাথে পরিচিত হল। কিন্তু হঠাৎ একদিন জঙ্গলের এক কোণে তারা এক দুষ্টু দানবের সাথে দেখা করল। দানবটি ছিল বিরাট বড় আর ভয়ানক দেখতে। সে বলল, তোমরা যদি আমার ধাঁধার উত্তর দিতে পারো তবে আমি তোমাদের মুক্তি দেব, আর না পারলে তোমরা আমার কয়েদি হয়ে থাকবে। দানবের ধাঁধা ছিল এমন, আমি যদি তোমার সামনে থাকি তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু পেছনে থাকলে আমাকে অনুভব করো। আমি কে? রাহাত আর নিলয় ভাবতে লাগল। অনেকক্ষণ চুপ থেকে নিলয় হঠাৎ বলল, উত্তরটা ছায়া। দানবটি হেসে বলল, ঠিক বলেছ, তোমরা মুক্ত। তবে জাদুর জঙ্গলে আবার ফিরে আসতে হলে নিজের হৃদয়ে ভালোবাসা আর সাহস নিয়ে আসতে হবে। ঘরে ফেরা। রাহাত আর নিলয় দানবকে বিদায় জানিয়ে আবার নিজেদের গ্রামের দিকে পা বাড়াল। তাদের মনে হচ্ছিল যেন তারা এক অদ্ভুত স্বপ্ন দেখে ফিরছে। কিন্তু গ্রামে ফিরে আসার পর তারা ঠিক করল জঙ্গলের সেই জাদুর গল্পটা কারো সাথে শেয়ার করবে না। এটা থাকবে তাদের জীবনের সবচেয়ে বড় রহস্য। এভাবেই দুই বন্ধু জঙ্গলের জাদুর দুনিয়ায় ঘুরে এসে জীবনের নতুন মানে খুঁজে পেল।